মহারাজকে জেলখানা থেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু মহারাজকে কিছুতেই ছাড়াতে পারলো না, কারণ অনেক কঠিন কেস। এদিক দিয়ে মাধুরীও গেছে মহারাজের সাথে দেখা করতে, সৌরভ উকিল নিয়ে গেছে, কিন্তু অনেক কঠিনভাবে ফেঁসে গেছে। এর জন্য সবাইকে বাসায় পাঠিয়ে দিল মহারাজ। এদিক দিয়ে প্রিয়াঙ্কা আর সোমনাথ মার্কেটিং করে আসছে। পূর্ণিমা বলল, তোমাকে আমার একটা কথা ছিল, তুমি বলো। তখনই প্রিয়াঙ্কা বললো, আমার মাথা ধরেছে। বললো, কালকেও বলেছ মাথা ধরেছে, এই কথা বলে এড়িয়ে যাচ্ছ। তখনই সোমনাথ বলল, তোমার ছেলে একটা ফ্রড, অবৈধভাবে টাকা ইনকাম করতে যাচ্ছিল। তখনই সোমনাথের বাবা ওর মুখের মধ্যে জুতা ছুঁড়ে মারলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তখন পূজা বলল, মা ভয় পাবেন না, আপনার বড় ছেলে বড় মৌমার মুখোশ আমি খুলে দিব, আমাকে 2 দিন সময় দেন। তখনই মহারাজের বাবা বলল, হ্যাঁ যত তাড়াতাড়ি পারো তা মহারাজকে উদ্ধার করো, তা না হলে তুমিও জেলখানায় যেয়ে বসে থাকো। এই কথা শুনে পূজা অনেক কান্না করছিল। তখন শিব আর মিলি পূজাকে সান্ত্বনা দিচ্ছিল। আর এরই মধ্যে কল্পনায় দেখলো যে মহারাজ পানি নিয়ে হাজির। বলল, মহারানী আপনার জন্য পানি, আপনি পানি খান, তারপরে আপনার ভিতরে অস্থিরতা কাটবে। তো এদিক দিয়ে সৌরভ চেষ্টা করছে কিভাবে মহারাজকে উদ্ধার করবে, কিন্তু মহারাজকে বলল, কিভাবে, আপনার কি হয়েছে বলেন তো। তখন বলল, আমি কিছুক্ষণের মধ্যে আমার দাদার ফোনটা ব্যবহার করেছিলাম, তারই মধ্যে একটা কিছু হয়েছে, কিন্তু এখন একটা মোবাইল লাগবে কিংবা কিছু, তাছাড়া আমি প্রমাণ করতে পারবো না। কিন্তু এদিক দিয়ে যে পূজাকে সবাই দোষারোপ করছে, পূজা তো নিজেকে দোষারোপ করতে করতে কিছু একটা করে ফেলবে। এদিক দিয়ে পুলিশ বলল, আপনার সাথে নাম মাধুরী ম্যাডাম দেখা করতে আসছিল। কিন্তু তখন মহারাজকে সবাই বলল, তুই এত কিছু জানিস আর এটা করতে পারবি না। তো উড়ানের আজকের পর্বটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ।